আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাউথ ব্লকের রাজনীতিতে নতুন এক খেলা শুরু হয়ে গিয়েছে। গতকালকেই অজিত দোভালের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে পল কাপুরের, এবং সেখানে আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতা উপস্থিত ছিল। আওয়ামী লীগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হয়েছে অজিত দোভাল, পল কাপুর এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের। এখন অনেকের কাছে মনে হতে পারে, তাহলে কি আওয়ামী লীগ 26শে মার্চের পরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে? অবশ্যই আপনাদের যেটা মনে হচ্ছে সেটাই হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং এপ্রিলের পরেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অ্যাক্টিভলি ফিরে আসছে, এবং আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে নেওয়া হচ্ছে। কেন? কারণ বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা ব্যালেন্স আনার প্রয়োজন আছে। বাংলাদেশে এখন একপাক্ষিক রাজনীতি চলছে, গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নেই। বিএনপি, জামাত, এনসিপি তারা ঘুরে ফিরে 19-20 একই মতাদর্শ ধারণ করে। 50% জনগণের মতাদর্শের কোনো ভ্যালু নেই, এবং বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনেক বেশি মব বেড়ে গিয়েছে। এবং ভারতও চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এবং বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিক স্টেবল পরিবেশ তৈরি হয়। আমেরিকা বাধ্য হয়ে ভারতের এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে, কারণ আমেরিকা, চীন, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কারণে আমেরিকা অনেক বেশি প্রেসারে আছে। প্রেসারে থাকার কারণে ভারতের কথাই গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে, কারণ ভারতের সাথে কিন্তু চীনের সাথে খুব ভালো সম্পর্ক আছে এখন বর্তমানে, এবং ইরানের সাথে খুব ভালো সম্পর্ক আছে। এবং ভারতের বিমান ঘাঁটি ভারত ব্যবহার করতে দেয়নি ইরানে আক্রমণের জন্য। এই ব্যাপারগুলো কিন্তু আমেরিকার নলেজে আছে। তার মানে আমেরিকা মিডল ইস্টে যেরকম চাপে আছে, সাউথ ব্লকও চাপে পড়ে গিয়েছে। এখন একেবারে যদি ভারতের বিরোধিতা করে এবং ভারত যেটা চায় বাংলাদেশে সেটার বিরোধিতা করে, তাহলে কিন্তু ভারতও সাউথ ব্লক থেকে আমেরিকার হাতছাড়া হয়ে যাবে, চীনও হাতছাড়া। এদিকে মিডল ইস্টও ইরানের হাতে মাইর খাচ্ছে। কিম জং উনও কিন্তু সাউথ কোরিয়া থেকে ইরানকে মিসাইল দিচ্ছে। রাশিয়াও কিন্তু এই আমেরিকার বিপক্ষে। সাউথ ব্লক গেল, মিডল ইস্ট গেল, এবং রাশিয়াও পুরোপুরি গেল। এদিক দিয়ে কোরিয়া সাইডও আমেরিকার হাত থেকে চলে গেল। আমেরিকা সেটা চাচ্ছে না, অন্তত সাউথ ব্লকে ভারতকে হাতে রাখতে চাচ্ছে। সে কারণেই পল কাপুরকে দিয়ে আওয়ামী লীগ দিয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক হয়েছে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে আসবে। এবং রিসেন্টলির মধ্যে আপনাদেরকে নাম বলছি না, আওয়ামী লীগের অনেক মধ্যম পর্যায়ের নেতা বাংলাদেশে ঢুকেছে, আরো খুব তাড়াতাড়ি অনেক নেতা বাংলাদেশে ঢুকবে। এরপরে একে একে অনেক শীর্ষ পর্যায়ের নেতা বাংলাদেশে ঢুকা শুরু করবে। এখন মোটামুটি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা মোটামুটি উজ্জীবিত হয়েছে, চাঙ্গা হচ্ছে। চারিদিকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের সাড়া পাওয়া যাচ্ছে। সে কারণে এই সকল রাজাকার নাতিপুতিরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে অনেক ছাত্রদেরকে মেরে মেরে রাস্তায় ফেলে দিচ্ছে, ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, যাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মাথাচাড়া দিয়ে রাজপথে নামতে না পারে। আরে বেটা, এরকম ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যখন রাজপথে নামবে, তোরা পালানোর পথ পাবি না। এখন একা পেয়ে পেয়ে ছাত্রলীগের দোসর বলে বলে, আওয়ামী লীগের দোসর বলে বলে সাধারণ নিরীহ ছাত্রদেরকে মারছস। 7 মার্চের ভাষণ যারা লাগিয়েছে তাদেরকে আওয়ামী লীগের দোসর বলে বলে মেরেছস, এবং শাহবাগ থানায় তোরা মপ করেছস, একটা নারীকে তোরা মেরে পুলিশের হাতে তুলে দিয়েছস। জাতি এগুলো ভুলবে না, ইতিহাস কখনো মানুষ ভুলবে না, এগুলো মনে রাখবে। এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে এগুলো দেখিয়ে দেখিয়ে তোদের বিচার করা হবে যে তোরা কি করেছিলি। একটারও মাপ নাই। আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের নেতারা দেশে আসা শুরু করে দিয়েছে, শীর্ষ পর্যায়ের নেতারাও দেশে আসছে, এবং পল কাপুর, অজিত দোভাল সিস্টেমেটিক ভাবে বাংলাদেশে কূটনীতিক ভাবে চাপ সৃষ্টি করে দিয়েছে। অজিত দোভালের খেলার কারণে পল কাপুরও একমত হয়েছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা প্রয়োজন। তা না হলে দেশের মধ্যে জঙ্গিবাদের আস্ফালন ঘটবে, এরকম মব হতে থাকবে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না, বাংলাদেশ এরকম আনস্টেবল থাকবে। সে কারণেই বাধ্য হয়ে ভারত যেটা চাচ্ছে আমেরিকা সেটা করতে বাধ্য হচ্ছে। এখন অনেকে যদি মনে করে থাকেন এটা হয়ে গেলে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসবে, সারা বাংলাদেশ দখল করে শেখ হাসিনাকে দেশে এনে প্রধানমন্ত্রী করে ফেলবে, সেটা ভুল। আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে, আস্তে আস্তে করে আওয়ামী লীগ সংগঠিত আগের রূপে শক্তিশালী হবে। হুট করে আওয়ামী লীগ অনেক বেশি সংগঠিত হয়ে যাবে, অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, সারা বাংলাদেশ এক মাসের মধ্যে দখল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, সেটা হবে না। খুব আস্তে আস্তে প্রসেসিং করে করে সংগঠিত হবে, খুব আস্তে আস্তে সংগঠিত হয়ে রাজপথে নামে, আন্দোলন সংগ্রাম চলবে, এবং আস্তে আস্তে যখন সারা বাংলাদেশের মধ্যে শক্তি সঞ্চয় করবে তখনই সারা বাংলাদেশের রাজপথ দখল হলে
শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে। তা না হলে হুট করে আওয়ামী লীগের কার্যক্রম সচল হলেই মাত্র শেখ হাসিনা দেশে ফিরে আসবে, রাজপথ একদিনের ভিতর 1 মাসের ভিতর দখল করে ফেলবে, সেটা হবে না। আপনাদেরকে আগে ভাগে এটা ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আপনারা বেশি আশা নিয়ে বসে থাকিয়েন না। আপনারা যাতে আরো বেশি প্রিপেয়ার্ড হন রাজপথে নামার জন্য, আরো বেশি সংগঠিত হন রাজপথে নামার জন্য, অনেক বেশি উজ্জীবিত হয়ে অনেক বেশি আশা ভরসা রেখে যাতে পরে হতাশাগ্রস্ত না হন। কারণ অনেক বেশি যদি আশা ভরসা রাখেন যে আওয়ামী লীগের কার্যক্রম উঠে যাবে, আওয়ামী লীগ 1 মাসের মধ্যে রাজপথ দখল করে আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বসিয়ে ফেলবে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, ভাই সে আশা বাদ দেন। এখনো অনেক যুদ্ধ বাকি। আওয়ামী লীগের কার্যক্রম সফল হওয়ার পরও আওয়ামী লীগের নেতারা আগে দেশে আসুক, দেশে এসে আওয়ামী লীগের নেতারা কর্মীদেরকে সংগঠিত করুক, তারপর রাজপথে নামুক, রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করুক। আন্দোলন সংগ্রাম করার পরে সারা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াক, তারপরে বোঝা যাবে আওয়ামী লীগ কত তাড়াতাড়ি আবার ক্ষমতায় আসবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো আসন পাবে এবং শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরে আসবে। তখন সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে আওয়ামী লীগের মাঝারি পর্যায়ের নেতারা যেভাবে দেশে আসা শুরু করে দিয়েছে সেভাবে সকলে আসতে হবে, শীর্ষ পর্যায়ের নেতারা একে একে দেশে আসতে হবে এবং আওয়ামী লীগ এখন যেভাবে আস্তে আস্তে সকল কর্মসূচি পালন করছে এভাবে করে সকল জায়গায় আরো সকল ধরনের দিবসের কর্মসূচি পালন করা বাড়িয়ে দিতে হবে, জনসমাগম বাড়িয়ে দিতে হবে এবং রাজপথে আস্তে আস্তে করে জটিকা মিছিলের বদলে বিক্ষোভ মিছিল করতে হবে। এভাবে করে করে সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সংগঠিত হয়ে যাবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এবং মধ্যম পর্যায়ের নেতারা সামনে থেকে নেতৃত্ব দিবে, অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশের সকল জনগণ তাদের পাশে এসে দাঁড়াবে এবং আওয়ামী লীগ সারা বাংলাদেশ আবার চাঙ্গা করে ফেলবে। সারা বাংলাদেশ চাঙ্গা করার পরপরই দেখবেন যে বর্তমানে যে রেজিম আছে তারা চাপে পড়ে যাবে। চাপে পড়ার পরেই আওয়ামী লীগের মেন খেলা হবে, ভারতের কূটনীতিক চাপ হবে। সেই কূটনীতিক চাপে কিন্তু এই রেজিম পড়ে যাবে। আর যদি পড়ে নাও যায়, আগামী নির্বাচন পর্যন্ত যদি আওয়ামী লীগ এই শক্তিশালী ভাবে আন্দোলন চাঙ্গা রাখতে পারে, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে বাধ্য হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নিরপেক্ষ একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিপুল আসন পেয়ে 200-র উপর আসন পেয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। কিন্তু এই সকল বিষয় ঘটতে হবে। ইন্ডিয়া আওয়ামী লীগকে ক্ষমতা এখন আনতে চাচ্ছে না। ইন্ডিয়া জাস্ট আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনার জন্য পল কাপুর সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সহ বৈঠক করেছে। রাজনীতিতে আগে ফিরে আসুক, ফিরে আসার পরে এই সকল বিষয় অটোমেটিক্যালি ঘটবে। আর এই সকল বিষয় ঘটার পর পরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অটোমেটিক্যালি ভাবে আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসবে। আর শক্তিশালী রূপে ফিরে আসা মানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা মানে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসা। আশা করছি আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে আপনাদেরকে A to Z মোটামুটি সকল কিছু বুঝাতে পেরেছি, কি জন্য পল কাপুর, অজিত দোভাল এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বৈঠক হয়েছে এবং এই বৈঠকের ফলে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং ফিরে আসার পরে পরবর্তী সময়ে কি কি বাংলাদেশের রাজনীতিতে ঘটতে পারে। মোটামুটি আপনাদের মনে যত প্রশ্ন ছিল সকল প্রশ্নের উত্তর আশা করছি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে পেয়ে গিয়েছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানেও কমেন্ট করতে পারেন। আমি আশা করছি আপনাদেরকে সকল উত্তর সেখানেও আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।